বলে সেটার বলতে হবে আজকে সেই লোককে কে বাঁচাবে। অন্যদিকে একজন লোক তার সাথে বেশ অনেক গুন্ডা নিয়ে একটা বিল্ডিং এর মধ্যে অবস্থান করছে। দড়ি দিয়ে বেশ কয়েকজন শ্রমিককে বেঁধে রাখা হয়েছে। গুন্ডাদের মধ্যে যে মেন লিডার উনি বলেন, এই লিটনকে না কথা বলে এই জায়গায় কি করে বিল্ডিং ঘর উঠাতে পারে? তোদের মালিকের এত বড় সাহস যে এই লিটনের আদেশ না মেনে কাজ শুরু করে। আজকে তোরা বুঝতে পারবি এই লিটন কি জিনিস। যদি কারো সাহস থাকে তাহলে আমাকে আটকে দেখা। লিটনের কথাটা শেষ হওয়ার আগেই পিছন থেকে একজন শ্রমিক সামনে এগিয়ে আসে, যার মুখ দেখা যাচ্ছে না। সে এসে বলে, কি হয়েছে লিটন সাহেব, কোনো সমস্যা? শুধু শুধু আমাদের সাথে কেন আটকে রেখেছেন? দয়া করে ছেড়ে দিন। লিটন গুন্ডা বলে, শোন, তোদের কোম্পানির মালিক আমার কথা অমান্য করে এই বিল্ডিং তৈরি করেছে, যার শাস্তি তাকে পেতে হবে। যা তোদের এমডি কে খবর দে, ও এসে বাঁচিয়ে নিয়ে যাক তোদের। এই কোম্পানির এমডি আমি। কি সমস্যা তোর? হঠাৎ করে একটা মেয়ে কণ্ঠ শুনে লিটন পিছন ফিরে তাকিয়ে দেখে সেই শ্রমিকের নিজের পরনো জামা খুলে। এরপর নিজের মাথা থেকে মুখোশ খুলে সেখানে শ্রমিকের ছদ্মবেশে একটা মেয়ে ছিল, পরতে তার ফর্মাল ড্রেস। সেই মেয়ে এগিয়ে আসে লিটনের দিকে। লিটন বলে, কে তুমি? আমি ইনায়া, এই কোম্পানির এমডি। সো মিস্টার লিটন, নাইস টু মিট ইউ। লিটনের কথা শুনে তার পাশে থাকা লোকদের ইশারা করে ইনায়াকে মারার জন্য। তবে ইনায়া বলে ওঠে, আচ্ছা, এখানে কি কোন বাংলা সিনেমার শুটিং চলছে যে নায়িকা এসেছে সেই জন্য সবাইকে তাকে মারতে যাচ্ছে? আর মিস্টার লিটন, এই ইনায়াকে মারার আগে একবার পিছন ফিরে তাকিয়ে দেখে নিন, দেখা যাবে আপনার মারার ইচ্ছা থেকে মরার ভয় বেশি থাকবে। ইনায়া কথাটা বলে পিছনের দিকে দেখিয়ে দেয়। লিটন তার সামনের দিকে তাকিয়ে ঢোক গিলে, কারণ ইনায়ার পিছনে অসংখ্য বডিগার্ড দাঁড়িয়ে আছে, যার সামনে এই লোকদের সংখ্যা অনেক কম। হঠাৎ করে লিটনের মাথায় কে একজন রড দিয়ে জুড়ে বাড়ি মারে, যার ফলে সে মাটিতে পড়ে যায়। ইনায়া নিজের হাতে থাকা রোডের মধ্য থেকে গুড়িয়ে পড়া রক্ত দেখে হাসতে থাকে। এরপর নিচু হয়ে লিটনের কাছে ঝুঁকে বলে, এই ইনায়ার সাথে শত্রুতা করার অপর নাম হলো মৃত্যু। এই শহরে শুধু আমার রাজত্ব চলবে, অন্য কারণ না, কখনো সম্ভব না। লিটন সাহেবের মাথা থেকে অতিরিক্ত রক্ত বের হচ্ছে। সে বলে, তোকে আমি দেখে নিব। তোর মতো এরকম গুন্ডা মেয়ে আমি 100 জন্ম দিতে পারি। তোকে আমি খুন করে ফেলবো ইনায়া। ইনায়া বলল, আমার বাপে আমার মতো কাউকে জন্ম দিতে পারে নাই, তুই কি করে দিবি? আর তোর সাথে আমার আর কখনো দেখা হবে না, কারণ পৃথিবী থেকে চিরবিদায় নেওয়ার সময় তোর হয়ে গেছে। গুড বাই লিটন গুন্ডা। ইনায়া কথাটা বলে রড দিয়ে আরেকটা আঘাত করে ওর মাথায়, যার ফলে ওর মৃত্যু হয়। তবে ওর সাথে থাকা গুন্ডারা ভাইয়ার চোখ নিয়ে তাকিয়ে আছে, তাদের শরীর কাঁপছে, কারণ জীবনে কোনো মেয়েকে তারা এত সাইকো হতে দেখে নাই। ইনায়া তার হাতে রড ফেলে দিয়ে ওদের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলে, আচ্ছা, এখানে কি কিছু হয়েছে? আপনারা কি জানেন এই লিটন সাহেব কি করে মারা গেল? লিটনের সাথে থাকা আরো গুন্ডারা বলে, শ্রমিকদের কাজ করার সময় হঠাৎ করে রড এসে পড়ে লিটন সাহেবের মাথায়, যার কারণে উনি মারা যান। তখন ইনায়া বলে, ভেরি গুড, এই কথাটা যেন মাথায় থাকে, না হলে ভুলে যাওয়ার জন্য ভবিষ্যৎ হয়তো মাথায়